দেরি হয়ে গেছে। হ্যাঁ, ওকে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমি কি ক্লাস স্টার্ট করবো না 1 মিনিট ওয়েট করবো? স্যার একটু ওয়েট করি, আসে সবাই, একটু পরীক্ষা দিলাম তো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। হ্যাঁ, যে একবার দিচ্ছেন তাদের দরকার নাই, একবার দিলেই হবে। যারা নতুন আসছেন, যারা দেন নাই তারা দিয়ে ফেলেন। ঠিক আছে, আমি তাহলে একটু ক্লাসটা স্টার্ট করি, বাকিরা জয়েন করতে থাকুক। আচ্ছা ঠিক আছে, দেখেন আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্স করব, আর হচ্ছে আমরা আর একটু একটা টেকনিক সম্পর্কে জানবো। তো এখানে যেটা হয়েছে দেখেন যে আমরা আজকে একটা ম্যাথমেটিক্স করব। তো এখন তো ওইটা করতে গেলে আমরা বিগত যে থিওরিগুলো পড়ছি, তো সেই থিওরিগুলা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো এগুলো যদি এখন আমরা করতে যাই, দেখেন তো আমি প্রথমে কোশ্চেনটা লিখি, তারপরে হচ্ছে আমরা এটাকে একটু ব্যাখ্যা করব। ফার্স্ট আমি একটু কোশ্চেনটা লিখি।
আচ্ছা দেখেন, এখানে আমার কোশ্চেনটা লেখা হয়েছে। তো এই কোশ্চেনের সাথে একটা আমাদের এখানে ফিগার একটা যুক্ত থাকবে, না হলে আমরা বুঝতে পারবো না। তো ফিগারটা আমি আঁকতেছি, দেখেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন অফ ফিগারটা করা হয়ে গেছে। এখন আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। এখানে বলছে কি যে একটা সার্কিট আছে, এবং সেই সার্কিট কি বলা হয়েছে দেখেন, সিঙ্গেল ফেজ। তার মানে আমাদের এখানে যে একটা সিস্টেম দেওয়া রয়েছে, সেই সিস্টেমটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। এবং এই সিঙ্গেল ফেজে আমরা দেখেন, আমরা যদি আগেরটা কিন্তু আমরা আগে একটা করেছি সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেমের জন্য আমরা কিন্তু কিছু থিওরি করেছি, তো এটার সাথে এটা রিলেট করতে হবে। তো এখানে দেখেন আমরা এখানে দুইটা সাইড বলা আছে। তো একটা সাইড হচ্ছে সাইড এক্স আর একটা হচ্ছে সাইড ওয়াই। তো কি বলছে যে এই সিস্টেমটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ, এবং এখানে হচ্ছে কি দুইটা সাইড আছে, এবং একটা সাইড যেটা বলতেছি এক্স, সেটা হচ্ছে কি ইজ কম্পোজড অফ থ্রি সলিড ওয়্যারস। তাহলে দেখেন এই যে 1 2 3, এই পুরাটাকে যদি আমি একটা ওয়্যার কল্পনা করি, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে তিনটা স্ট্যান্ডিং আছে, 1 2 3। তাহলে দেখেন সাইড এক্স, আপনি এখানে বলছে তিনটা সলিড ওয়্যার আছে, যে সেটা হচ্ছে এ, বি এবং সি, এবং তাদের প্রত্যেকের রেডিয়াস দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 0.1 ইঞ্চ। এটা মানে হচ্ছে ইঞ্চ। তার মানে প্রত্যেকটা রেডিয়াস মানে এ কন্ডাক্টর, বি কন্ডাক্টর এবং সি কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে 0.1 ইঞ্চ। দেন রিটার্ন সার্কিটের কথা যেটা বলা হয়েছে, যে রিটার্ন সার্কিট, সেই রিটার্ন সার্কিটটা আমার কম্পোজ করা হয়েছে দুইটা ওয়্যারের মাধ্যমে। দ্য রিটার্ন সার্কিট ইজ কম্পোজড অফ টু ওয়্যারস। ঠিক আছে, তাহলে রিটার্ন যদি সার্কিটটা আছে সেটা হচ্ছে দুইটা ওয়্যারের মাধ্যমে কম্পোজ করা হয়েছে, এবং প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.2 ইঞ্চ। প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.2 ইঞ্চ। তার মানে ডি কন্ডাক্টর এবং ই কন্ডাক্টর, এই দুইটা কন্ডাক্টরের প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে 0.2 ইঞ্চ। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডাক্টরস ইজ শোন ইন ফিগার, মানে কন্ডাক্টরগুলো আমার কিভাবে অ্যারেঞ্জ, যেভাবে অ্যারেঞ্জ আছে সেটা আমার একটা ফিগারের মাধ্যমে দেওয়া আছে, এবং সেই ফিগারটাই হচ্ছে এটা। ফাইন্ড দি ইন্ডাকটেন্স ডিউ টু দ্য কারেন্ট ইন ইচ সাইড অফ দ্য লাইন। তাহলে আমাকে প্রত্যেকটা লাইনের ইন্ডাকটেন্স বের করতে হবে। প্রত্যেকটা লাইন, এখানে একটু ভালো করে খেয়াল করেন কোশ্চেনটা। ফাইন্ড দি ইন্ডাকটেন্স ডিউ টু দ্য কারেন্ট ইন ইচ সাইড। প্রথমে হচ্ছে কি এই সাইড এক্স এর ইন্ডাকটেন্স এবং সাইড ওয়াই এর ইন্ডাকটেন্স আমাকে বের করতে হবে। দেন আমার হচ্ছে ওভারঅল যে কমপ্লিট যে লাইন মানে ওভারঅল সিস্টেমের আমার ইন্ডাকটেন্সটা বের করতে হবে। এবং ইন্ডাকটেন্সের ইউনিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, হেনরি পার মিটার। তাহলে দেখেন কোশ্চেন এবং চিত্র দুইটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি একটু সলিউশনে যাইতাম। ক্লিয়ার হয়েছে? স্যার, এই ম্যাথটা কি গত দিন আমরা হচ্ছে মানে লাস্ট ক্লাস আমরা একটা ইকুয়েশন করছিলাম, হ্যাঁ, সেটা কি ওইভাবেই সলভ করব? মানে হ্যাঁ ওই রকম ওই থিওরিটা আমাদের কাজে লাগবে। স্যার, ওকে। তাহলে দেখেন এখন যদি আমরা সলিউশনে যাই, তো আমরা যদি একটু খেয়াল করে দেখি,
আমাদের এখানে এক্স সাইড এবং ওয়াই সাইড। তাহলে যদি এক্স সাইডের ফার্স্টে আমরা এক্স সাইড নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি, ফার্স্টে আমরা সবসময় এক্স সাইড নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তাহলে এল এক্স মানে ইন্ডাকটেন্সের সূত্রটা আমরা কি জানি, 2 × 10⁻⁷ কত, 2 × 10⁻⁻7, তাই না? 2 × 10⁻⁻7 লন কত, লন জিএমডি ডিভাইডেড বাই কত, জিএম আর, এবং এটা ইউনিট কত ছিল, হেনরি পার মিটার। পার মিটার। এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে। দেখেন, তো উপরে ছিল জিএমডি এবং হরে ছিল জিএমআর। তো আমরা যখন ওই থিওরিটা করছিলাম আমরা একটু টেকনিক বলছিলাম, তো ওইভাবে আমরা এখন করব। তো ফার্স্ট আমরা এক্স সাইডের জন্য জিএমডিটা বের করি। তো জিএমডিটা আমরা ফার্স্টে কিভাবে বের করতে পারি দেখেন। তো এখন যেহেতু আমরা ফার্স্টে আমরা কনসিডার করতেছি এক্স সাইড, তার মানে এক্স সাইডটা হচ্ছে আমাদের নিজেদের সাইড এবং ওয়াই সাইডটা হচ্ছে আমাদের অন্যের সাইড। তাহলে জিএমডি যখন আমরা বের করি তখন কি বলছিলাম, একটা রুট ওভার দিতে হয়। রুট ওভার দেওয়ার পরে আমরা কি করি, যে এখানে যে ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে আমরা যদি একটা ওয়াই চিন্তা করি এবং এটা যদি একটা ওয়াই চিন্তা করি, তাহলে এক্স সাইডে আমার কয়টা স্ট্যান্ড আছে, 3টা, এবং ওয়াই সাইডে আমার স্ট্যান্ড আছে 2টা। তাহলে 3 এবং 2 গুণ করলে কত হয়, 6। তাহলে আমরা এখানে 6 লিখলাম। 6 লেখার পরে এখন আমরা এই এক্স সাইডের প্রত্যেকটা স্ট্যান্ড থেকে ওয়াই সাইডের অপর স্ট্যান্ডগুলোর সাথে কি করব, প্রত্যেকটা ডিস্টেন্স তুলনা করব। তাহলে দেখেন এ থেকে ফার্স্ট আমরা ডিস্টেন্স তুলনা করব ডি এর, দেন এ থেকে আমরা ডিস্টেন্স তুলনা করব ই এর, এইভাবে প্রত্যেকটা। তাহলে ফার্স্ট আসবে কত, ডি এ ডি, ডি এ ডি, ডি এ ই, সরি স্যার, ইনটু হ্যাঁ ডি এ ডি, তারপর হচ্ছে কত, ডি এ ডি ই, এ ই। তারপর হচ্ছে এখন দেখেন যে এক্স সাইডের এ পোর্শন কিন্তু হয়ে গেছে। এরপর আমরা কি করব, যে বি সাইড থেকে আমরা হচ্ছে চিন্তা ভাবনা করব। তাহলে বি থেকে ডি এর দূরত্ব এবং বি থেকে ই এর দূরত্ব, তাহলে হচ্ছে কত, ডি বিডি, ডি দেন হচ্ছে কত, ডিবিই। তাহলে বি এর পার্টটা শেষ, দেন সি, তাহলে সি থেকে ডি এর দূরত্ব ডি সি ডি, ডি সি ডি, তারপর ডি হচ্ছে সি ই। সি থেকে ই এর দূরত্ব, তাহলে ডি সি ই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিএমটির মানটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখন দেখেন ডিএডি, ডিএডি মানে হচ্ছে যে এটা যেখানে দেখেন দূরত্ব দেওয়া যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে ফিটে, 20 ফিট, 20 ফিট, আর এটা হচ্ছে 30 ফিট। তার মানে হচ্ছে কি, যে এই কন্ডাক্টরের 30 ফিট হচ্ছে কি এ এবং ডি, তার মানে হচ্ছে এ কন্ডাক্টরের সেন্টার থেকে ডি কন্ডাক্টরের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 ফিট। তাহলে এখানে ডিএডি মানে হচ্ছে কি এ কন্ডাক্টর এবং ডি কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কত আছে, 30 ফিট। তাহলে আমরা এখানে 30 লিখতে পারি, 30। তারপর হচ্ছে এসি, এসি হচ্ছে কত দেখেন, আচ্ছা সরি, এটা এই এ থেকে ডি এর দূরত্ব, দেন এ থেকে ই এর দূরত্ব। এখন দেখেন এই যদি আমরা এখন বের করতে যাই, এই মানে হচ্ছে এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের সেন্টারের দূরত্ব। তাহলে আমরা এটা যোগ করি, এটা হচ্ছে কি আমাদের এই, তাহলে এটা এই দূরত্বটা আমাদের পরিমাপ করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখন এইভাবে একটা ত্রিভুজ আমরা কল্পনা করি, এই ডি এর সাথে ই সেন্টার যোগ করে দিলাম এবং এর সাথে ডি এর সেন্টার যোগ করে দিলাম, তাহলে দেখেন একটা ত্রিভুজ আঁকতে পারছি। এবং এই ত্রিভুজটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং যেখানে আমার 90 ডিগ্রি হচ্ছে কোণ ডি। তাহলে আমার অতিভুজ হচ্ছে কোনটা, এডি। এবং আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেখানে আমরা লিখতে পারি যে ডি এ ই ইকুয়ালস টু হচ্ছে কত, হোল রুট ডি এডি স্কোয়ার প্লাস হচ্ছে কত, ডি ডি স্কোয়ার, ডি এডি স্কোয়ার প্লাস হচ্ছে কত, ডি ডি স্কোয়ার। তাহলে হচ্ছে কি ডি এডি, এডি এডি যেটা, সেটা হচ্ছে কত, 30 ফিট না? তাহলে আমরা লিখতে পারি এখানে কত, হোল রুট 30, এখানে এডির জায়গায় আমরা লিখতে পারি 30 স্কোয়ার, এবং ডি ডিই
ডিডি হচ্ছে কত, এই এখানকার সেন্টার থেকে এখানকার সেন্টার দূরত্ব। তার মানে যেহেতু এগুলো আমার প্যারালালি আছে, ডিডি মানে হচ্ছে কত ডি এ বি, এবং ডি এ বি এর দূরত্ব হচ্ছে কত 20 ফিট। তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 20 ফিট, তার মানে 20 স্কোয়ার। তাহলে 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা যোগ করলে আমার আসবে 1300। তাহলে আমরা এটা লিখলাম। এটাও কিন্তু আমাদের কি ইউনিটটা কি হবে, যেহেতু আমরা ফিটে করতেছি, তার মানে এই ইউনিটটা আসবে হচ্ছে আমার ফিটে। তাহলে √1300। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 36, ওটা একবারে লিখে দেন। 36। √1300 করলে, √1300 করলে 36 আসে? জি স্যার। 36 আসে না, করে দেখেন। না 36 না, কি স্যার 36 36 তো আসে। কখনোই আসবে না 36, আপনি দেখেন। 13 স্যার করতেছি। স্যার 36.05 আসে। হ্যাঁ, তা আমরা আগে ফার্স্টে আমি ইয়াটা, 36.05। হ্যাঁ মানে 36, আপনি যেটা হচ্ছে যে আমি এখানে একটু রাউন্ড ইরোডটা একটু পরে কমাবো, এখনই এটা করে আমি রাউন্ড ইরোডটা বাড়াতে চাচ্ছি না। তো এটাই আপাতত এভাবে থাকুক। তারপর হচ্ছে কোনটা আছে দেখেন, তাহলে আমরা এখানে 1300টা লিখলাম। দেন আমাদের যে ডিস্টেন্স এখন আমাদের বের করতে হবে কত, ডিবিডি। তাহলে ডিবিডি, তাহলে দেখেন ওইভাবে করেন। ডিবিডি যদি আমরা করি, এই সেন্টার থেকে এই সেন্টার, তাহলে এখন যোগ করলাম। এখন আমরা কিন্তু এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করে নিতে পারি। আপনি চাইলে এইভাবেও করে নিতে পারেন, সমস্যা নাই, যেভাবে করেন। তো এটা হচ্ছে ডিবিডি। তাহলে দেখেন ডিবিডি, তাহলে এটা আসবে হচ্ছে কত, এটা স্কোয়ার এবং এটা স্কোয়ার। তাহলে আলটিমেটলি 300 স্কোয়ার, মানে সরি 30 স্কোয়ার এবং কত 20 স্কোয়ার। তাহলে এটা আমার সেম রেজাল্টই আসবে, এবং সেটা হচ্ছে √1300। তারপর দেখেন ডি বিই, এখন আমরা ডিবি দিতে যাই। ডিবিই, তাহলে ডিবি হচ্ছে কি এই কন্ডাক্টর থেকে সেন্টার থেকে এই কন্ডাক্টর সেন্টার দূরত্ব, এবং যেহেতু এগুলো প্যারালালি আছে, তার মানে এটার দূরত্ব আর এটার দূরত্ব সেম, তার মানে এটা আমার আসবে কত 30। দেন ডি সিডি, সিডি হচ্ছে কোথায় দেখেন, এই যে এই কন্ডাক্টরের সেন্টার এই কন্ডাক্টর সেন্টারের দূরত্ব। তাহলে যদি এখন আমরা এটা এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টরের সেন্টার যোগ করি, যোগ করলাম, কারণ আমরা এটার সাথে এটা যোগ করলাম এবং এটার সাথে এটা যোগ করলাম, তাহলে এরকম একটা ত্রিভুজ পাইলাম। তাহলে এখানে আমার ডিসিডি কত আসবে, তাহলে ডিসিডি ইকুয়ালস টু আসবে হোল রুট ডিএডি স্কোয়ার, ডিএডি স্কোয়ার প্লাস কত ডিএসি স্কোয়ার, ডিএডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিএসি স্কোয়ার। এখন দেখেন ডিএডি, এডি হচ্ছে কত 30, তাহলে আমরা 30 স্কোয়ার এখানে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কত 30 স্কোয়ার প্লাস হচ্ছে কত ডিএসি স্কোয়ার। এটা তাহলে 40 হবে না এসি, স্যার? হ্যাঁ 20 20 40। হ্যাঁ, তাহলে 40। এখানে 20 প্লাস হচ্ছে কত 20, তাহলে আলটিমেটলি কত আসে, 20 প্লাস 20 করলে আলটিমেটলি কত আসে, 40। তাহলে 40। তাহলে এখানে আমার আসবে 40 স্কোয়ার। হ্যাঁ বলেন। স্যার এটা ইয়া করলে স্যার রুট করলে স্কোয়ার করলে 40 এবং 30 এর স্কোয়ার করলে আসবে স্যার 14,40,000। মানে কিসের রেজাল্ট বললেন এটা? স্যার 40 আর 40 কি স্কোয়ার প্লাস স্যার 30 কি স্কোয়ার। হ্যাঁ এটাকে রুট করেন, রুট করে দেখেন যে রুট করলে স্যার 50 আসে স্যার অ্যানসার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন একদম এক্সাক্ট নাম্বার আসে না, তাহলে এখানে আমরা এক্সাক্ট নাম্বার নিব। রুট করলে কিন্তু 50 আসে, তাহলে এখানে আমরা এক্সাক্ট নাম্বার নেই, যেহেতু রাউন্ড ভ্যালু আসতেছে ইন্টিজার। তাহলে দেখেন 50, দেন তারপর হচ্ছে কি ডিসি, সি কোনটা, সি হচ্ছে আমাদের দেখেন যে এই যে কন্ডাক্টর সেন্টার থেকে এই কন্ডাক্টর সেন্টার দূরত্ব, তাই না? তাহলে আমরা এইভাবে এইভাবে এটা যোগ করে এইভাবে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, যেখানে এটা হচ্ছে অতিভুজ, এবং তাহলে হবে কি এইটার স্কোয়ার এবং এইটার স্কোয়ার।
তার মানে 20 স্কয়ার এবং হচ্ছে কত 30 স্কয়ার, তার মানে এটা আমার হচ্ছে কত হবে, এটা 1300 1300 রুট 1300। এখন আপনারা এই মানটা আপনাদের ক্যালকুলেটরে করে আমাকে বলেন যে মানটা কত আসতেছে জিএমডির। দেখেন মান আসবে সামথিং 35.8, 35.8, এটা জিএমডি। এবং এটার ইউনিটটা কি হবে বলেন তো, যেহেতু আমরা সবগুলা ফিটে করছি, দেখেন এগুলো সব 30 20 20 যেগুলো আছে সেগুলো সব ফিটে, তার মানে আমার এই যে ইউনিটটা সেই ইউনিটটা আমার কত আসবে জিএমডি, হেনরি সেটা ফিটে আসবে। ফিটে আসবে। তাহলে দেখেন আমরা কিন্তু জিএমডির মানটা বের করে ফেলছি। তো এখানে আমরা একটু আলাদা করে জিএমডির মানটা আমরা একটু টুকে রাখি, কারণ এটা আমাদের কাজে লাগবে। তাহলে জিএমডির মান হচ্ছে কত 35.8 ফিট। ওকে, তাহলে এখন আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে জিএমআর এর মানটা বের করব। জিএমআর কার জন্য, এক্স সাইডের জন্য। তাহলে এক্স সাইডের জন্য আমরা যদি জিএমআর বের করি, ফার্স্ট এগুলো একটু মুছে দেই, এগুলো আমাদের আর লাগতেছে না। ওকে, তাহলে দেখেন এখন আমরা কি করব, জিএমআর বের করব। তো এটা কিভাবে বের করা যায়, ওই যে আমরা যেভাবে শিখাই দিছিলাম টেকনিকটা, ওটা যদি মনে না থাকে আগের ক্লাসের লেকচার ভিডিওটা দেখবেন। ফার্স্টে কি করি আমরা, রুট ওভার নেই, দেন জিএমআর হলো গিয়ে নিজেদের মধ্যে। তো নিজেদের বলতে আমরা এখানে কোনটা বুঝবো, যেহেতু আমরা এক্স সাইডেরটা করতেছি, তার মানে নিজেদের সাইড মানে হচ্ছে এক্স সাইড। এক্স সাইডে কয়টা স্ট্যান্ড আছে, 3টা, তাহলে 3 এর স্কয়ার করলে কত হয় 9, তাই আমরা এখানে 9 লিখবো। দেন হচ্ছে কি নিজেদের মধ্যে দূরত্বগুলা আমাকে এখানে ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে এ, তো এ যে স্ট্র্যান্ড, বা আমরা এখানে স্ট্র্যান্ড হিসেবে কল্পনা করতে পারি, তাহলে এ স্ট্র্যান্ডের জন্য নিজের জন্য আবার একটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা বলি ডি এ এ, যেখানে আমি আপনাকে দেখাইছিলাম গত ক্লাসে যে ডি এ এ মানে হচ্ছে কি আমরা বলতে পারি এটাকে আর প্রাইম এ, এবং এই আর প্রাইম এর কে আমরা কিভাবে লিখতে পারি 0.77 কত 88 না, 0.7788 ইন্টু কত আর এ। তাহলে এ এর জন্য একটা ফ্যাক্টর আসবে ডি এ এ, দেন গুণ হচ্ছে কত এ থেকে বি এর দূরত্ব, তাহলে ডি এ বি, ডিএসি, দেন এ থেকে সি এর দূরত্ব সেটা হচ্ছে ডি এ সি, দেন এ পার্ট শেষ, দেন বি। তাহলে বি স্ট্যান্ডের জন্য নিজের একটা ফ্যাক্টর ডিবিবি, ডিডিবি, দেন বি থেকে এর ডিএ, দূরত্ব ডিবিএ মানে হচ্ছে ডিএবি, একই কথা যেভাবেই লিখেন। ডিএসি, তারপর হচ্ছে বিসি, সরি স্যার, বিসি, তাহলে বি এর পার্টও শেষ হয়ে গেল। দেন সি এর জন্য, সি থেকে তাহলে এর সি এর জন্য ডিসিসি, দেন সি থেকে এর দূরত্ব সেটা হচ্ছে সি এ বা এসি, বাট আমরা সিম্বলটাকে একই রাখার চেষ্টা করতেছি, এই কারণে একইভাবে লিখতেছি। এটা জাস্ট দূরত্ব বুঝাচ্ছে, এখানে সাইনের কোনো ব্যাপার স্যাপার নাই, যে কারণে আমরা সিম্বল সি এ মানে এসি লিখতেই পারি। দেন তাহলে সি এ বা এসি, দেন সি থেকে বি এর দূরত্ব তাহলে কত ডি বি সি। দেখেন ইকুয়েশন ফরমেশনটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এটা ছিল আমাদের ডি এ এ, তাহলে আমরা এখানে তো এটা গেল, তাহলে ডিবিবি হবে কত, ডিবিবি সেম না, দেখেন তো ডিবিবি হচ্ছে কত, যে 0.7788 ইন্টু কত আরবি, তাই না? আরবি, তাহলে ডিসিসি কত 0.7788 ইন্টু কত আরসি। ইন্টু আরসি। এখন একটু খেয়াল করে দেখেন যে আমার এখানে এদের রেডিয়াস গুলা লাগবে। তো আমি যদি কোশ্চেনের দিকে একটু তাকাই, তো কোশ্চেনে দেখেন কি বলছিল যে is composed of 3 solid wires, তার মানে যেখানে 3টা সলিড ওয়্যার আছে এবং প্রত্যেকটা রেডিয়াস কত দেওয়া ছিল
0.1 ইঞ্চ। তার মানে এখানে আর এর যে রেডিয়াস এবং আর বির যে রেডিয়াস এবং আর সি প্রত্যেকটা রেডিয়াস সমান এবং তাদের কত রেডিয়াস 0.1। তাহলে আমরা বলতে পারি DAA DBB এবং DCC তারা পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে এগুলোকে মুছে আমরা কি লিখতে পারি যে DAA তারপর DBB এবং DCC এদের জায়গায় আমি টোটাল লিখতে পারি হচ্ছে কত দেখেন, আচ্ছা এখানে কি ছিল যে ডি, আমি এখানে আলাদা করে লিখে দেখাই। তারপরে DAA হবে তাহলে ইন্টু DBB ছিল, এখানে যেগুলো ছিল সেগুলো লিখতেছি ইন্টু DCC ছিল। তাহলে এগুলো যেটাকে আমি টোটাল লিখতে পারি কত 0.7788 ইন্টু 0.1 0.1 ইঞ্চ হোল কিউব। দেখুন বুঝতে পারছেন কিনা? জি স্যার। কারণ তিনটা আছে না এখানে, তিনটার মান তো সেম এবং প্রত্যেকটা মান হচ্ছে কত 0.7788 ইন্টু 0.1। তার মানে এইটা ইন্টু গুণ আবার এটা, দেন এটা গুণ আবার এটা, তার মানে তিনবার আছে, তার মানে হচ্ছে কত কিউব না? দেখেন কারো কি কোনো এটা বুঝতে প্রবলেম আছে? না স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তিনটা একরকম হ্যাঁ হলে তো হ্যাঁ, তাহলে এই কারণে হচ্ছে যে আমরা এখানে কিউব জিনিসটা কিউবটা নিয়ে আসছি। তা ঠিক আছে, তাহলে এখানে আমি একটু লিখবো, বাট আরো এখানে জায়গা নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু জায়গা তৈরি করি, লিখতেছি। তাহলে এখানে আগে ভ্যালুটা লিখি 0.7788 ইন্টু 0.1, এটা হচ্ছে কত হোল কিউব। আচ্ছা ঠিক আছে গেল। তাহলে দেখেন এখন আমরা কিভাবে লিখতে পারি, এখানে কত আছে ডিএবি তাই না? ডিএবি দূরত্ব কত 20 না? তাহলে এটা আমরা ডিরেক্ট 20 লিখতে পারি। তারপরে ডিএসসি কত 40 না? তাহলে এটা মুছে আমরা 40 লিখলাম। দেন আসছে কত ডিএবি, ডিএবি 20। হচ্ছে কি আবার 20। তারপর হচ্ছে কি ডিবিসি, এটা হচ্ছে কত 20। ডিবিসি 20। ডিবিসি সেটা হচ্ছে কত 20। তাহলে ডিএসসি ডিএসসি এসি হচ্ছে কত 40। ডিবিসি 20। এটা হচ্ছে 40 এবং বিসি হচ্ছে কত 20 তাই না? তাহলে লিখে ফেললাম। এখন দেখেন 20 কয়টা আছে 1 2 3 4টা, তাই 4টা না? তাহলে আমরা এগুলাকে লিখতে পারি 20 টু দি পাওয়ার কত 4। দেন 40 কয়টা আছে 2টা, তাহলে 40 স্কয়ার। বুঝা গেছে? দেখেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আর কিছু করার নাই, এটা ক্যালকুলেটরে বসান, ক্যালকুলেটরে বসাইলে দেখেন কত আসে। এটা আরো ভাঙানো যায়, বাট আপনি যদি ডাইরেক্ট ক্যালকুলেটর বসায় করতে ভাঙানো গেলে আপনি নিজের ভাঙায় নেবেন, সমস্যা নাই। তো আপনি দেখেন এটা ক্যালকুলেটরে বসান কত আসে। পয়েন্ট 7788 ইন্টু 0.1 টু দি পাওয়ার হোল কিউব, দেন আসতেছে 20 টু দি পাওয়ার 4, দেন আসতেছে 40 স্কয়ার হোল রুট টু দি পাওয়ার 9। তাহলে এটা আমার আসতেছে 3.67। হ্যাঁ, তাহলে এটা আমার জিএমআর যেটা সেটা আসতেছে 3.67। দেখেন কারো কোনো ভিন্ন মান আসছে কিনা? এখানে একটা ভুল হয়েছে, এই ভুলটা কি আপনারা ধরতে পারেন কিনা দেখেন তো। এই ইকুয়েশনের ফরমেশনে এটা ভুল হয়েছে, দেখেন ভুলটা ধরতে পারেন কিনা। পয়েন্ট দেখেন আমি বলে দিচ্ছি,
20টা কি ফিটে না? জি স্যার। 40টা হচ্ছে আমার কি ফিটে, তাই তো? মানে এখানে আমি জি ফিটে স্যার। নিছি, বাট এখানে যখন আমরা এটা নিচ্ছি 0.7788 ইন্টু 0.1, এই 0.1টা কি ছিল? ইঞ্চিতে না? ইঞ্চিতে। তাহলে আমাদের আলটিমেটলি এই ইউনিটটা কি ইঞ্চিতে আছে না? তাহলে 12 দিয়ে ইঞ্চি, গুণ করে তাহলে দিতে এটাকে হবে। ইঞ্চি থেকে কি করতে হবে? আমাদেরকে ফিটে নিয়ে ফিটে যেতে হবে নিতে না? হবে। ফিটে নিতে তাহলে হবে স্যার। ফিটে নেওয়ার জন্য এটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি এখন এটাকে 12 দিয়ে ভাগ করে এখন বসান, দেখেন কত আসে। ইউনিটের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। বের করতে পারছেন? এটা আমার আসবে হচ্ছে 1.60 সামথিং আসে, বাট আমি 1.6 রাখতেছি, বা 1.60 আসে 3। তাহলে এটা আমার আসবে ফিটে। তাহলে দেখেন জিএম এর মানটা কিন্তু চলে আসলো। তাহলে দেখেন এই ইকুয়েশনে আমরা জিএমডি মানও বের করে ফেলছি এবং জিএমআর মানও বের করে ফেলছি। তাহলে এখানে আমরা একটু বসাই। জিএমডির মান কত ছিল? এই যেখানে লিখে রাখছি, দেখেন 35.8, 35.8। এবং জিএমআর এর মান কত ছিল দেখেন, জিএমআর এর মান হচ্ছে 1.603, 1.603। ঠিক আছে, এখন এটা কি করবেন, আপনি মানটা বসান, মানটা বসিয়ে দেখেন যে আলটিমেটলি তাহলে আমাদের এক্স সাইডে ইন্ডাকটেন্সের মানটা কত আসতেছে। তাহলে মান কত আসতেছে, 2 × 10⁻⁻7 ইন্টু লন 35.8 ডিভাইডেড বাই হচ্ছে কত 1.603। তাহলে যদি হয় তাহলে আমাদের মান আসবে হচ্ছে যে 6.21। এই যে দেখেন এলএক্স এর মান আসবে হচ্ছে 6.21 ইন্টু 10⁻⁻7, সেটা হচ্ছে কত হেনরি পার মিটার। বুঝা গেছে? তাহলে কিন্তু আমরা ইচ সাইড, এখানে দেখেন একটা কোশ্চেন বলছে ইচ সাইড, এই ইচ সাইড মানে হচ্ছে প্রত্যেকটা সাইডের ইন্ডাকটেন্স আমাকে বের করতে হবে। তার মানে আমরা জাস্ট এখানে একটা সাইডের ইন্ডাকটেন্স বের করে ফেলছি, এবং সেটা হচ্ছে কি এক্স সাইডের ইন্ডাকটেন্স। তাহলে দেখেন এখন আমাকে সেম ভাবে ওয়াই সাইডের ইন্ডাকটেন্সও বের করতে হবে। তাহলে এল ওয়াইটা কত হবে, এল ওয়াই হবে যে 2 × 10⁻⁻7 ডিভাইড 2 × 10⁻⁻7 ইন্টু হচ্ছে লন ডিভাইডেড বাই জিএমডি বাই হচ্ছে জিএমআর, এটার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার। বাট এক্ষেত্রে জিএমডি এবং জিএমআর যেটা, সেটা হচ্ছে ওয়াই সাইডের জন্য যে জিএমডি সেটা, এবং জিএমআর হচ্ছে ওয়াই সাইডের জন্য যে জিএমআর সেটা। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখন ওয়াই সাইডের জন্য জিএমডি বের করি, ঠিক সেম ভাবেই হবে, এখানে রুট ওভার দিব, দেন সেক্ষেত্রে ওয়াই সাইডের জন্য যে নিজের যে সাইডটা সেটা হবে ওয়াই, মানে নিচের, এবং অন্য যে সাইডটা সেটা হবে এক্স সাইড। তাহলে এখানে আবার 3 এবং 2 গুণ করলে হবে 6। এবং সেক্ষেত্রে ডি থেকে প্রত্যেকটা দূরত্ব আগের মতোই বের করতে হবে। তাহলে হচ্ছে ডি থেকে এর দূরত্ব, দেন ডি থেকে বি এর দূরত্ব গেল, দেন আবার কি করতে হবে ডি থেকে সি এর দূরত্ব, দেন আবার হচ্ছে ই থেকে এ এর দূরত্ব, ই থেকে বি এর দূরত্ব, এবং ই থেকে সি এর দূরত্ব, এইভাবে করতে হবে। আপনি যদি এইভাবে করেন সেক্ষেত্রে আপনার ভ্যালু আসলে দেখবেন যে জিএমডি এবং জিএমআর এর মধ্যে কোনো মানের কোনো ডিফারেন্স হবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, কারণ আমার প্রত্যেকটার সেম ডিস্টেন্সই দেখায়। তো এই কারণে আমাদের এক্স সাইডের জন্য যে জিএমডি আসবে, ওয়াই সাইডের জন্য জিএমডির মানও কি আসবে, সেম আসবে। এখন আমাকে জাস্ট তাহলে বের করতে হবে এখন ওয়াই সাইডের জন্য যে জিএমআরটা সেটা। তাহলে ওয়াই সাইডের জন্য যদি জিএমআর বের করে দেখেন তাহলে কত আসে, তাহলে জিএমআর মানে হচ্ছে কি নিজেদের সাইড। যার থেকে একটু নয়েজ আসতেছে সে একটু মিউট করেন, তাহলে ক্লাসে নয়েজ কম আসবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন জিএমআর,
জিএমআরটা আসলো। তাহলে আমরা এখন জিএমআরটা কিভাবে করতে পারি? এখন আমাদের ওয়াই সাইডের জন্য জিএমআর, তার মানে ওয়াই সাইড এখন আমাদের নিজেদের সাইড। এখানে কয়টা স্ট্র্যান্ড আছে আমরা বলতে পারি দুইটা, তার মানে 2 এর স্কয়ার হচ্ছে কত? 4। তাহলে 4 লিখলাম। দেন ডি থেকে ডি এর জন্য যে একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ডি ডি ডি। দেন ডি থেকে ই এর দূরত্ব সেটা হচ্ছে ডি ডি ই ইনটু ই থেকে ই এর জন্য একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ডি ই ই। দেন আবার ই থেকে ডি এর দূরত্ব সেটা হচ্ছে কত? ডি ডিই। এখন আমরা জাস্ট মান বসাবো, এবং আমরা আগেও জানি যে ডি 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 মানে হচ্ছে 0.7788 ইন্টু আর ডি, আর এখানে হবে 0.7788 ইন্টু আর ই। এখন আমরা যদি একটু কোশ্চেনের দিকে তাকাই, এখানে দেখবেন যে বলা আছে যে দুইটা যে এখানে যে কন্ডাক্টর যে দুইটা ছিল তাদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 0.2 ইঞ্চ। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই এই ডি ডি আর ডি ই এর বদলে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দেখেন আমরা কিভাবে লিখতে, সেটা হচ্ছে 0.7788 ইন্টু এর রেডিয়াস কত? 0.2। তারপর যেহেতু এটা ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে আমাকে ফিটে নিয়ে যেতে হবে, তাই আমি 12 দিয়ে ভাগ করছি। এবং এখানে ছিল ডি 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 ইন্টু ডিই, তার মানে এখানে আসবে আমার স্কোয়ার। তাই সেম ভাবে দেখেন ডি 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 আছে, তার মানে এখানে আমার আসবে কত? ডিই স্কোয়ার। এটা মুছে দিলাম। এখন ডি স্কোয়ার হচ্ছে কত? ডি ডিই, তার মানে এটা হচ্ছে আমার 20। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে দেখেন এখন এটা করলে আমরা হচ্ছে জিএমআর এর মান পাবো ওয়াই সাইডের জন্য। তাহলে ওয়াই সাইডের জন্য যদি আমি জিএমআর বের করতে চাই, তাহলে দেখেন তো কত আসে। 4 হোল রুট পাওয়ার এত, দেন হচ্ছে 0.7788 ইন্টু 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 12, এটা আসবে আমার হোল স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার। তাহলে আমার আসতেছে হচ্ছে 0.509। তাহলে এটা আমার আসবে হচ্ছে যে 0.509 ফিট। তাহলে দেখেন, তাহলে এখানে যদি আমরা এখন বসাই দেই, জিএমডি চলে যায় সেম 35.8, আর এখানে জিএমআর এর যে মানটা আসবে সেই জিএমআর এর মান হচ্ছে আমাদের এই যেটা 0.509। এখন এটাকে ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আমাদের দেখেন এল ওয়াই মান কত আসে, মানে ওয়াই সাইডের যে ইন্ডাকটেন্স 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু লন 35.8 ডিভাইডেড বাই হচ্ছে 0.509। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আসবে হচ্ছে, তাহলে দেখেন ইন্ডাকটেন্সের মান আসছে 8.51 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। তাহলে কি আসলো দেখেন যে ওয়াই সাইডের জন্য আমার যে ইন্ডাকটেন্সের মান, তাহলে দেখেন এখানে বলছিল ইচ সাইড, আমাকে প্রত্যেকটা সাইডের ইন্ডাকটেন্স বের করতে হবে। এখানে আমার সাইডই আছে দুইটা, এক্স সাইড এবং ওয়াই সাইড, তার মানে আমরা এই যে এক্স সাইডের ইন্ডাকটেন্স এবং ওয়াই সাইডের ইন্ডাকটেন্স আমরা বের করে ফেলছি। এবং বলছে দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কমপ্লিট লাইন। তো কমপ্লিট মানে ওভারঅল সিস্টেমের আমাদের ইন্ডাকটেন্স কত? তো ওভারঅল সিস্টেমের হচ্ছে ইন্ডাকটেন্স এল, সেটা হচ্ছে কি যে অ্যালজাব্রিক সামেশন অফ এল এক্স প্লাস এল ওয়াই, অ্যালজাব্রিক সামেশন অফ এল এক্স এন্ড এল ওয়াই, এই দুটাকে যদি আমরা অ্যালজাব্রিক সামেশন করি, তাহলে হচ্ছে আমরা গোটা সিস্টেমের জন্য ইন্ডাকটেন্সটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা জাস্ট দুইটা যোগ করে দিবেন, দুটো যোগ করে দিলেই কিন্তু আমরা গোটা সিস্টেমের জন্য ইন্ডাকটেন্স বের করতে পারবো। বুঝে গেছে? দেখেন এই ম্যাথমেটিক্স থেকে আপনারা বুঝতে পারছেন? রেসপন্স না করলে আমি আসলে বুঝতে পারবো না। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা ছিল আমাদের একটা টাইপের ম্যাথ ছিল। আমরা সামনে যখন নেক্সট ক্লাসে ক্যাপাসিটেন্স পড়বো, তখন ওই ক্যাপাসিটেন্স পড়া শেষ হলে আমরা আরো কিছু ম্যাথমেটিক্স করব, তখন দুইটাই একসাথে করতে পারবো। ক্যাপাসিটেন্সেরও একই ম্যাথ আমরা ক্যাপাসিটেন্সের জন্য বের করতে পারবো, এক ক্যাপাসিটেন্সের মান বের করতে পারবো, আবার ওই ম্যাথ আমরা ইন্ডাকটেন্সের জন্য বের করতে পারবো। ওখানে আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখবো। তো এটা ছিল একটা টাইপের ম্যাথ। তো
তো এটা আমরা দেখালাম, যেটার থিওরিটা অবশ্য দেখবেন যে কোন থিওরির সাথে রিলেট হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছেন যে আগে যে থিওরিটা পড়াইছিলাম কম্পোজিট কন্ডাক্টরের জন্য সেটার সাথে এটা রিলেশন আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে একটা হচ্ছে ম্যাথ করলাম। তো আমরা আজকে একটা টেকনিক দেখব, সেই টেকনিকটার নাম হচ্ছে যে ট্রান্সপোজিশন টেকনিক। ঠিক আছে, ট্রান্সপোজিশন টেকনিক। তো এই টেকনিকটা হচ্ছে আমাদের কি কাজে লাগে, কেন দরকার পড়ে, তো এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো আর কি। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ক্যাপাসিটি। যে টেকনিকটা আমরা বলতেছি ট্রান্সপোজিশন টেকনিক, সেই ট্রান্সপোজিশন টেকনিক আমার ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স দুটোর জন্য প্রযোজ্য। আমরা গত ক্লাসে এই যে কম্পোজিট কন্ডাক্টর এই পর্যন্ত কিন্তু পড়েছিলাম, মানে এই থিওরিটি আমাদের মেইনলি কাজে লাগছে আজকের ম্যাথে। আচ্ছা যাই হোক, ট্রান্সপোজিশন টেকনিকটা নিচে আছে। তো ট্রান্সপোজিশন টেকনিকটা পড়ানোর আগে আজকে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বান্ডেল কন্ডাক্টর। আগে ছিল কি দেখেন, কম্পোজিট কন্ডাক্টর। ঠিক আছে, এটা ছিল কম্পোজিট কন্ডাক্টর। আর এখন আমরা পড়বো বান্ডেল কন্ডাক্টর। তো বান্ডেল কন্ডাক্টর কি? তো বান্ডেল কন্ডাক্টর হচ্ছে কি দেখেন, এটাকে যদি আমরা একটা কন্ডাক্টর হিসেবে চিন্তা করি, এটাকে আমরা একটা কন্ডাক্টর হিসেবে চিন্তা করব, তাহলে কি হচ্ছে দেখেন, এটাকে যদি আমরা একটা সিঙ্গেল কন্ডাক্টর হিসেবে চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে এই একটা কন্ডাক্টরে এই যেগুলা সেগুলোকে আমরা বলতেছি সাব কন্ডাক্টর। তার মানে হচ্ছে কি দেখেন, আগে ছিল স্ট্র্যান্ড থাকবে, বাট এখানে বলতেছে একটা বান্ডেল কন্ডাক্টর হচ্ছে সেটা যে কন্ডাক্টর আমার একাধিক, মানে হচ্ছে দুই বা ততোধিক সাব কন্ডাক্টর নিয়ে গঠিত। তার মানে হচ্ছে যে এক দেখেন এখানে যেটা হচ্ছে এই যে এটা, সেটাকে আমরা বলতেছি বান্ডেল কন্ডাক্টর। তা আগে কি বলছিলাম, কম্পোজিট কন্ডাক্টর কি ছিল, যে একটা কন্ডাক্টরের মধ্যে অনেকগুলো স্ট্র্যান্ড থাকে। একটা কন্ডাক্টরের মধ্যে যখন অনেকগুলো স্ট্র্যান্ড থাকে সেটা হচ্ছে আমার কম্পোজিট কন্ডাক্টর। আর বান্ডেল কন্ডাক্টর হচ্ছে কি, একটা কন্ডাক্টরের একই কন্ডাক্টরের মধ্যে যখন একাধিক সাব কন্ডাক্টর থাকবে। তার মানে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে আমার থাকে হচ্ছে যে স্ট্র্যান্ড, আর এখানে হচ্ছে সাব কন্ডাক্টর। আপনি ভিতরে পিডিএফ পড়বেন তাহলেই বুঝতে পারবেন, এবং সংজ্ঞার মধ্যে এই জিনিসটা বলা আছে। তাহলে কি বলতেছি আমরা, যে সাব বান্ডেল কন্ডাক্টর হচ্ছে সেই কন্ডাক্টর যে কন্ডাক্টর আমার দুই বা ততোধিক সাব কন্ডাক্টর নিয়ে তৈরি। এবং এই কন্ডাক্টরগুলো সাধারণত আমার তখনই ইউজ করা হয় যখন আমার এক্সট্রা হাই ভোল্টেজে আমরা ইউজ করি। কারণ এখানে যেহেতু আমার কন্ডাক্টরের সংখ্যা বেশি, মানে আমার একটা কন্ডাক্টর আবার সাব কন্ডাক্টর আছে, তো আলটিমেটলি এগুলো হচ্ছে আমরা হাই ভোল্টেজে আমরা ব্যবহার করে থাকি। এমন একটু খেয়াল করে দেখবেন এটার অ্যাডভান্টেজ গুলো কি কি, যে করোনা ইফেক্ট কমায় দিচ্ছে এবং স্কিন ইফেক্ট কমায় দিচ্ছে। তারপরে ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ যে রিঅ্যাকট্যান্সের যে ইফেক্টটা সেটাকে সে কমায় দিচ্ছে, এবং বেটার ভোল্টেজ রেগুলেশন অ্যান্ড এফিসিয়েন্সি। ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে যে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স সেটা। এন্ড এখানে বেটার ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে যে এখানকার মধ্যে আমার ভোল্টেজ ড্রপ কম, তার মানে রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং সেন্ডিং এন্ডের ভোল্টেজের মধ্যে আমার পার্থক্য খুবই কম থাকতেছে। তার মানে আমার যে ভোল্টেজ যে লস হয়েছে সেই ভোল্টেজ লসের পরিমাণটা খুবই কম। এই কারণে আমরা বলতেছি বেটার ভোল্টেজ রেগুলেশন। যেহেতু আমার ভোল্টেজের লসের পরিমাণ কম, তার মানে আমার হচ্ছে কি এফিসিয়েন্সি আলটিমেটলি বেশি হবে। এবং এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে একটা কন্ডাক্টর সেখানে আমার কয়টা বলতেছি, যে দুইটা সাব কন্ডাক্টর আছে। তার মানে এই কারণে এটাকে বলা হচ্ছে টু সাব কন্ডাক্টর বান্ডেল। ঠিক তেমনি আমরা যদি এইটাকে একটা হচ্ছে পুরোটা একটা ওয়্যার হিসেবে চিন্তা করি, এই ওয়্যারে আমার কয়টা সাব কন্ডাক্টর আছে, 1 2 এবং 3। তার মানে 3টা সাব কন্ডাক্টর রয়েছে। তার মানে এটাকে আমরা বলতে পারি 3 কন্ডাক্টর বান্ডেল। ঠিক সিমিলারলি এইটাকে আমরা পুরোটা একটা ওয়্যার হিসেবে চিন্তা করি, তাহলে এখানে কয়টা কন্ডাক্টর রয়েছে, 1 2, এটাকে আমি 3 নাম্বার ধরি এবং এটাকে 4, তার মানে 4টা সাব কন্ডাক্টর রয়েছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, 4 কন্ডাক্টর বান্ডেল। বুঝা গেছে ব্যাপারটা?
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটাই ছিল আমাদের বান্ডেল কন্ডাক্টর। এখন লাস্ট আমাদের যে টপিকটা আছে আজকে সেটা হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক। এবং আমি আগেও বলছি দেখেন ট্রান্সপোজিশন টেকনিকটা কিন্তু দুটোর জন্যই খাটে, মানে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স দুইটার জন্যই আমার প্রযোজ্য। তাহলে দেখেন ট্রান্সপোজিশন টেকনিকটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, তাহলে দেখেন ট্রান্সপোজিশন টেকনিক। এখন আপনারা তো 3 ফেজ সার্কিট পড়ছেন, তো 3 ফেজ সার্কিটে ধরেন কি হচ্ছে যে আমাদের মানে রিসিভ বা আমরা যদি বলি লোড সাইডে ধরেন পার ফেজে আমার লোড থাকে। এখন পার ফেজে যদি আমার লোডের পরিমাণ সমান না হয় তাহলে ওইটাকে কি বলি আমরা, আনব্যালেন্স সিস্টেম না? দেখেন এখানে আমরা পার ফেজে যদি লোডের পরিমাণ 3 ফেজ সার্কিটের কথা বলতেছি, যদি পার ফেজে লোডের পরিমাণ আমার ইকুয়াল না হয় তাহলে কি আমার প্রত্যেকটা ফেজে ভোল্টেজ ড্রপের পরিমাণ এক এক রকম হয়, তাই না? তার মানে হচ্ছে কি আমার এখানে যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের রিলেশনে নিয়ে আসা যায় না এই আনব্যালেন্স সিস্টেমটা তৈরি হওয়ার কারণে, তাই না? জি স্যার। এই কারণে এটাকে নামই বলা হয়েছে আনব্যালেন্সড। তো এই আনব্যালেন্স তো ঠিক তেমনি ধরেন আমরা যখন একটা লাইনের কথা চিন্তা করতেছি, সাপোজ ধরেন যে 3টা তারা ওয়্যার আছে, 1 2 এমন হচ্ছে 3, যে 3টা তারকে আমরা এইভাবে দেখাইতে পারি, 3টা লাইন, তো কন্ট্রাক্টরগুলো এইভাবে সাজানো আছে এবং তাদের মধ্যে যদি আমি পরস্পর দূরত্ব বলি সেগুলো হচ্ছে ডি। ধরেন এটা হচ্ছে এ কন্ডাক্টর, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডাক্টর, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডাক্টর, এটা হচ্ছে আমার 3 নাম্বার কন্ডাক্টর। তাহলে দেখেন প্রত্যেকটা কন্ডাক্টর থেকে পরস্পরের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত আমার স্মল ডি না? প্রত্যেকটার মধ্যে পরস্পর দূরত্ব কত? স্মল ডি। এবং তাদের মধ্যে যে পরস্পর দূরত্ব সেটা কি আমার সমান, তাই না? এই পরস্পর দূরত্ব সমান হওয়ার কারণে আমার প্রত্যেকটা লাইনে যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স তৈরি হবে তাদের পরিমাণ আমার ইকুয়াল হয়। তার মানে কি আমার ব্যালেন্স সিস্টেম, ব্যালেন্সড। আমরা কিন্তু সবসময় চাই যে সিস্টেমটা ব্যালেন্স থাকুক, কোনোভাবেই যেন আনব্যালেন্স না হয়ে যায়। তা এটা কিন্তু আমাদের ব্যালেন্স সিস্টেম হবে। বাট কোনো ক্রমে যদি আমার কি হয়, ধরেন যে পজিশনে আমার কন্ডাক্টরগুলো লাগাইতে হবে, ধরেন এটা হচ্ছে 1 নাম্বার কন্ডাক্টর, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডাক্টর এবং এটা হচ্ছে কি আমার 3 নাম্বার কন্ডাক্টর। এবং তা এই 1 নাম্বার কন্ডাক্টর থেকে 2 নাম্বার কন্ডাক্টরে আমি ধরলাম এর দূরত্ব হচ্ছে D12, 2 নাম্বার থেকে 3 নাম্বার কন্ডাক্টরের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমি ধরলাম D23, এবং 1 থেকে 3 এর যে দূরত্ব সেটাকে আমি ধরলাম D13। তাহলে দেখেন প্রত্যেকটার মধ্যে দূরত্ব কিন্তু আমার কি ডিফারেন্ট। প্রত্যেকটা কন্ডাক্টর মানে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের মধ্যবর্তী যে দূরত্ব তাদের দূরত্ব কিন্তু সমান না, যার ফলে হচ্ছে কি প্রত্যেকটা লাইনে যে ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স তৈরি হবে তাদের পরিমাণ আমার সমান হবে না, যার ফলে কি হবে আনব্যালেন্স সিস্টেম তৈরি হবে, তাই না? তো এটা আমাদের কাম্য না। তা এইভাবে যদি থাকে তাহলে এই আনব্যালেন্স সিস্টেমটাকে আমরা কিভাবে, যে টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে ব্যালেন্স সিস্টেমে তৈরি করে নিতে পারবো, সেই টেকনিকটার নামই হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক। মানে ধরেন আমার এখানে ধরেন এখানে আমার 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট থেকে আমার তার টেনে নিয়ে যেতে হবে। এখন এমন 3টা পয়েন্ট থেকে তার টানবো যেখানে আমার যদি তার টেনে নিয়ে যাই তাহলে এই অবস্থায় আমার এক তার থেকে আরেকটা তারের দূরত্ব পরস্পর সমান হচ্ছে না। তার মানে এইভাবে যদি আমি নর্মালি এইভাবে টেনে নিয়ে যাই তাহলে আমার আনব্যালেন্স সিস্টেম তৈরি হয়ে যাবে। তাহলে এখন বাট আমরা চাইতেছি যে ঠিক আছে
যে তার যেহেতু যে 3টা পয়েন্ট থেকে আমার তারটা টানতে হবে, তো ওইভাবে যদি আমি টানি তাহলে তো আমার আনব্যালেন্সড হবে। বাট ওইভাবে যদি আমি কোন একটা টেকনিক যদি আমি মাঝখানে ইউজ করি, যার ফলে কি যে এখান থেকে আমি তার টানবো প্লাস আমার ব্যালেন্স সিস্টেম তৈরি হয়ে যাবে, তো ওই টেকনিকটাই হচ্ছে কি আমার ট্রান্সপোজিশন টেকনিক। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো সেটাই হচ্ছে দেখেন, তো আমরা এখানে 3টা কন্ডাক্টর রাখি আগে। ধরেন এটা হচ্ছে এ কন্ডাক্টর, এটা হচ্ছে বি কন্ডাক্টর, এটা হচ্ছে সি কন্ডাক্টর। এবং এই যে পজিশন, এই পজিশনটাকে আমরা বলতেছি 1 নাম্বার পজিশন, এই পজিশনটাকে আমরা যে এই পজিশনটাকে আমরা বলতেছি 2 নাম্বার পজিশন, এবং এই পজিশনটাকে আমরা বলতেছি 3 নাম্বার পজিশন। এবং তাহলে দেখেন এ কন্ডাক্টর থেকে বি কন্ডাক্টর, বি কন্ডাক্টর থেকে সি কন্ডাক্টর, এবং সি কন্ডাক্টর থেকে ডি কন্ডাক্টর, যে দূরত্ব তাদের পরিধি আমার দূরত্ব কি সমান না, তাহলে এখানে আমার দূরত্ব হচ্ছে D12, এখানে হচ্ছে আমার D23, এবং এইখানের মধ্যে দূরত্ব হচ্ছে আমার D13। তাহলে দেখেন এইটাকে আমরা পজিশন বলতেছি 1। তাহলে দেখেন আমরা এখানে ধরেন এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড, মানে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড এবং এটা হচ্ছে রিসিভিং এন্ড। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। আর আমরা কি করলাম, যে সাপোজ ধরে এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি করব, সমান 3 ভাগে ভাগ করব। তার মানে আমাদের মধ্যবর্তী দূরত্ব যদি 150 কিলোমিটার হয়, তাহলে 150 কিলোমিটারকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা দূরত্ব, তাহলে আমার কয়টা ভাগ হচ্ছে, 3টা, সমান 3 ভাগে, তার মানে আমার প্রত্যেকটা ভাগে পড়তেছে কত, 50 কিলোমিটার করে। তো এইভাবে আমরা সমান 3 ভাগ করব। 3 ভাগ করলে দেখেন এটাকে যদি আমি বলি পজিশন 1, ধরেন এটা হচ্ছে পজিশন 1, এই যেখানে 1 নাম্বার পজিশন দেওয়া আছে সেই পজিশনটাকেই আমি এইটাকে পজিশন 1 দ্বারা ডিফাইন করে দিলাম। এটা হচ্ছে পজিশন 2, এবং এটাকে আমরা বলতেছি পজিশন 3। এখন দেখেন তাহলে প্রথমে হচ্ছে কি, যে পজিশন 1-এ আমার কোন কন্ডাক্টর আছে, এ কন্ডাক্টর। তাহলে ধরলাম আমার এ কন্ডাক্টরটাকে আমি যে প্রথম যে 50 ভাগ, মানে প্রথম ভাগে যে 50 কিলোমিটার ছিল, তাই এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম, এটা হচ্ছে আমার 50 কিলোমিটার। ঠিক তেমনি পজিশন 2-তে ছিল বি কন্ডাক্টর, যে বি, এবং পজিশন 3-তে ছিল সি কন্ডাক্টর, তাহলে এটা হচ্ছে এ, বি এবং সি। তাহলে এইভাবে আমরা হচ্ছে কি করলাম, ভাগ করে নিলাম। ওকে, এখন দেখেন কি করব, তাহলে এটা হচ্ছে 1 ভাগ গেল। দেন পরবর্তী যে 50 কিলোমিটার, মানে সেকেন্ড ভাগে কি করব, আমাদের এই যে কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টর ছিল 1 নম্বর পজিশনে, জাস্ট এই কন্ডাক্টরটাকে এখন এই 1 নম্বর পজিশনে না রেখে অন্য একটা পজিশনে রাখবো। ধরেন এই এ কন্ডাক্টরকে আমরা বি পজিশনে রাখলাম, মানে 2 নম্বর পজিশনে রাখলাম। দেন বি কন্ডাক্টরকে আমরা 3 নম্বর পজিশনে নিয়ে গেলাম, এবং সি কন্ডাক্টরটাকে আমরা 1 নম্বর পজিশনে নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সি কন্ডাক্টর, এটা হচ্ছে এখন এ, এবং এটা হচ্ছে বি। তাহলে এইভাবে আমরা বাকি 50 কিলোমিটার রাখলাম। দেন লাস্ট যে ভাগ, এভাবে গেল 50, দেন লাস্ট যে 50 ভাগ, তা আমরা সেখানে আরেকবার আমরা কন্ডাক্টরের পজিশনটাকে চেঞ্জ করে দিব। তাহলে আগে ছিল পজিশন 2, তাহলে এটাকে পজিশন চেঞ্জ করে পজিশন 3-তে নিয়ে গেলাম এ কন্ডাক্টরকে। দেন এটাকে আমরা কি করলাম, 1 নাম্বার পজিশনে নিয়ে গেলাম, এবং সি কন্ডাক্টরকে আমরা 2 নাম্বার পজিশনে নিয়ে গেলাম। তাহলে দেখেন কি হচ্ছে, আগে যদি নর্মালি এইভাবে টানতাম, তাহলে এমনিতে তো আমাদের তারের মধ্যবর্তী দূরত্ব সমান ছিল না, এবং প্রত্যেকটা পজিশনে জাস্ট একটা কন্ডাক্টরই স্থির থাকতো। বাট এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতেছি, একবার কন্ডাক্টর এ কে পজিশন এতে 1-এ রাখতেছি, আবার কন্ডাক্টর এ কে পজিশন 2-তে রাখতেছি, যেটা এখানে, এবং কন্ডাক্টর এ কে আবার কি রাখতেছি, 3-তে রাখতেছি। এবং ঠিক সেম ভাবে বি কেও আমরা 3টা পজিশনে রাখতেছি, সি কেও আমরা কি করতেছি, 3টা পজিশনে অল্টারনেট করে রাখতেছি, এবং সমান দূরত্ব দিয়ে সমান সংখ্যক সময়ে। তার মানে হচ্ছে কি, এইভাবে করার ফলে যদি আমরা করি, তাহলে প্রত্যেকটা কন্ডাক্টর সমান সময়ের জন্য এবং সমান দূরত্বে আমার প্রত্যেকটা পজিশনেই থাকবে। যার ফলে কি হবে, যে আমার যে ইন্ডাকটেন্স লাইনে যে ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স তৈরি হবে, তার মান আমার সমান হবে। প্রত্যেকটা লাইনে যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স যেটা তৈরি হবে সেটার মান সমান হবে, যার ফলে আমার কি হবে, ব্যালেন্স সিস্টেম তৈরি হবে। দেখেন বুঝতে পারছেন কিনা? দেখেন বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে মেইন কনসেপ্টটা ছিল, যে এইভাবে আমরা করতে পারি আর কি। তো এই ট্রান্সপোজিশন টেকনিক, এইভাবে আমরা প্রতিটা লাইনে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্সের মানগুলো আমরা ইকুয়াল নিয়ে আসতে পারি। তো
তো এটা ছিল আমাদের যে ট্রান্সপোজিশন টেকনিক। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো এই 2টা প্যারা, এখন এই যে চিত্রটাও আমি একে দেখাইছি, তো এইভাবে বলে দেওয়া আছে। তো আপনারা এই পিডিএফটা তো আপনাদের আগেই দেওয়া আছে, তাহলে এইভাবে দেখে আপনারা হচ্ছে এটা পড়বেন। মোটামুটি আমাদের ইন্ডাকটেন্সের পার্টটা শেষ হয়েছে, বাট কিছু বাকি আছে। ওইটা যখন আমরা নেক্সট ক্লাসে ক্যাপাসিটেন্স শুরু করব, তখন ক্যাপাসিটেন্স শুরু করার সাথে সাথেও কিছু পার্ট চলে আসবে, এবং আমরা যখন ক্যাপাসিটেন্স শেষ করার পরে আমরা আর একটু ডিফিকাল্ট ম্যাথ করব, তখন দেখবেন যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সে 2টা ফ্যাক্টর চলে আসবে। ঠিক আছে? আর নেক্সট উইকে আমরা হচ্ছে যে একটা পরীক্ষা নিব, সে আজকে হচ্ছে মঙ্গলবার, নেক্সট মঙ্গলবারে একটা পরীক্ষা নিব। তো ওইটার ব্যাপারে আমি আপনাদের নেক্সট ক্লাসে ডিটেলসে জানাই দিব। ঠিক আছে? ওকে স্যার। আর হচ্ছে আমি একটা গুগল ক্লাসরুমেও পোস্ট দিয়ে দিব পরীক্ষাটা কবে হবে বা কিভাবে হবে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই পরীক্ষাটা গুগল ফর্মে হবে। সিলেবাস কতটুকু? সিলেবাস ওটা আমি কালকে বলে দেবো। ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আপনার কি আজকে ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার ভিডিও দেখলে আর বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন যদি থাকে তাহলে আপনি আমাকে নেক্সট ক্লাসেও করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? যে কোনো ওই টপিক জি। যেগুলো পড়াইছি ওই টপিকের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে পরবর্তী যে কোনো ক্লাসে আমাকে কোশ্চেন করলে হবে, সমস্যা হবে না। জি স্যার। আপনারা তো ডিবি সেকশন, তাই না? ডি হ্যাঁ এ স্যার, D1। D1। হ্যাঁ স্যার। সেকশন তো একটাই স্যার আমাদের। আচ্ছা ঠিক আছে। স্যার D1, হ্যাঁ।